শব্দ শব্দ যেটা কম হয়, হ্যাঁ শব্দ কম হয় কোনটা? কি শুরু এটা কি করতেছো? হ্যাঁ এলপিজি শুরু করতেছো? আচ্ছা এই গাড়ি সিএনজি তে কনভার্সন করা আছে নাকি? আচ্ছা এটা কত লিটার? এটা 60 60 লিটার এলপিজি তে কনভার্সন চলতেছে। ভাই আমার কাজ যেটা এলপিজি সিএনজি সিএনজি এলপিজি সিএনজি সিএনজি এলপিজি 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 সিএনজি সিএনজি, এটা কি কোন ভাই? এটাই আমার কাজ। অনেকে তো জানেই না ভাই সিএনজি এলপিজি কেন করবে। হ্যাঁ সিএনজি এলপিজি কেন করবে না, এখন বাংলাদেশের মানুষ জানে ভাই, অনেকেই জানে সিএনজি এলপিজি কেন করবে। কারণ সবাই জানে এখন যে এটা হচ্ছে অল্টারনেটিভ ফুয়েল সিস্টেম, অর্থাৎ আমার তেলের খরচকে কমিয়ে আমি সিএনজি অথবা এলপিজিতে আসবো আমার সেভ করার জন্য। আচ্ছা এটা এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ জানে ভাই, কারণ বিকজ আপনার সিএনজি আমাদের দেশে অলরেডি 1983 থেকে মেবি, হ্যাঁ, আর পপুলেশন পাইছে হচ্ছে আপনার 2000 সাল থেকে মোটামুটি পপুলেশন সিএনজি, আচ্ছা প্রাইভেট সেক্টরে। আর এখন তো 2024 সাল, এখন তো মনে করেন যে সিএনজি সম্পর্কে মানুষের একটা ধারণা হয়ে গেছে, সিএনজি কি, সিএনজি কেন ব্যবহার করছে এতদিন মানুষ, সিএনজির প্রোডাক্ট কি কি আছে, কোন কোন দেশের প্রোডাক্ট আছে, অল এভরিথিং মানুষ জানে। আচ্ছা প্লাস হচ্ছে হলো আপনার এলপিজিটাও এখন মানুষ জানে। আচ্ছা মানুষ জানে যে সিএনজি হচ্ছে আমাদের একটা সেভিং জায়গা, এলপিজি হচ্ছে একটা সেভিং জায়গা, আমরা ফুয়েল থেকে সেভ করার জন্য আমরা সিএনজিতে আসতেছি অথবা এলপিজিতে আসতেছি। বাট এখন হচ্ছে এলপিজিটা আপনার প্রফেশনাল বেশি পাইছে, বেশি আপনার মার্কেট পাইছে হচ্ছে হলো যে এলপিজি সিএনজির তো আপনার ধরেন একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে, আপনার পাম্পগুলো একটা নির্দিষ্ট সময় বন্ধ থাকে, প্লাস হচ্ছে হলো আপনি আপনার সিলিন্ডার তো হচ্ছে 60, 80, 90, 130। তো প্রাইভেটগুলোর বেশি কথা আমি বলি, প্রাইভেটগুলোতে সর্বোচ্চ 100 টাকার গ্যাস ঢোকে, এই আপনার 600 টাকার গ্যাস ঢোকে, সর্বোচ্চ 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত রান করে। আচ্ছা আবার গিয়ে তাকে যুদ্ধে নামতে হয় এই গ্যাস ভরার, আবার সিরিয়ালে দাঁড়াতে, বিশাল দীর্ঘ সিরিয়াল। হ্যাঁ তো এই কারণে মানুষ এখন কিন্তু এলপিজিতে ডাইভার্ট হয়ে আসতেছে, কারণ এলপিজিতে আপনার এক ট্যাঙ্কি গ্যাসে প্রায় 300-350 কিলোমিটার চলতে পারে ইন সিটির ভিতরে, এবং আউট সিটিতে হচ্ছে আপনার প্রায় 400, 450, 500, 600 কিলোমিটারও চলে। আচ্ছা মনির ভাই আপনার কাছ থেকে কেন সিএনজি এলপিজি কনভার্সন করবে? ওকে, আমার কাছ থেকে কেন করবে এটা আমি আপনার ভিডিওতে আগেও দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। প্রথম হচ্ছে হলো যে আমি কিন্তু একটা অথেন্টিক কোম্পানি, আচ্ছা তাই না, আমি গভর্নমেন্ট অ্যাপ্রুভ, আমার লাইসেন্স আছে, বাংলাদেশ গভর্নমেন্টের বিস্ফোরক অধিদপ্তরের একটা বৈধ লাইসেন্স নিয়ে আমি বিজনেস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ এখানে আপনি সম্পূর্ণ বৈধতার এবং সম্পূর্ণ অথেন্টিক একটা কোম্পানিতে আপনি আসছেন, যেটা অনেকেরই নাই, যেটা অনেকেরই নাই, অনেকেরই নাই। বিস্ফোরক অধিদপ্তর থেকে যে লাইসেন্সটা আমি আপনার ভিডিওতে অনেকবার দেখিয়েছি যে আমার বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে। আপনার যদি কনভার্সন করতে চান একটা গাড়ি, আপনার আউট অফ প্রাইভেট সেক্টরে যদি আপনার গাড়িকে কনভার্সন করতে চান, তাহলে এটার একমাত্র বৈধ লাইসেন্স হচ্ছে হলো বিস্ফোরক অধিদপ্তর। আচ্ছা বাংলাদেশ গভর্নমেন্টের বিস্ফোরক অধিদপ্তর থেকে যেই লাইসেন্সটা আপনাকে দেবে সেটাই হচ্ছে আপনার অথেন্টিক লাইসেন্স, এবং এটা হচ্ছে আপনি কনভার্সন প্রাইভেট সেক্টরে গাড়ি কনভার্সন করতে পারবেন। গেল এক। দুই নম্বর হচ্ছে হলো যে আমার কাছে আপনি প্রোডাক্ট পাবেন, আপনি অরিজিনাল প্রোডাক্টও আমার কাছে আছে, কম দামি প্রোডাক্টও আমার কাছে আছে। অর্থাৎ সবার তো সব ধরনের অ্যাবিলিটি নাই ভাই, তাই না? ঠিক আছে, সবাই চায় যে আমি কম খরচের ভিতরে একটা ভালো প্রোডাক্ট চাই, সেটাও আমার কাছে আছে। হাই কোয়ালিটির প্রোডাক্ট আমার কাছে আছে, লো কোয়ালিটির প্রোডাক্ট আমার কাছে আছে। বাট এখানে ঠকবেন না আপনারা, এখানে স্পষ্ট আমি আপনাকে দেখিয়ে দিব যে কয় টাকা প্রোডাক্ট আপনি নিতে চান, আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে। আচ্ছা আমি একটা ভাই আসলে উত্তরটা এক ভাই আসলে প্রশ্ন করছে, উত্তরটা আমরা নিই। আচ্ছা আচ্ছা, ভাই জিজ্ঞেস করতেছে আসলে কেয়ার 42 গাড়ি কি আসলে এলপিজিতে কেমন মাইলেজ থাকবে, বা কেয়ার 42 গাড়িগুলোতে আসলে এলপিজি করা যাবে কিনা? হ্যাঁ, কেয়ার 42 তো 100% এলপিজি করা যাবে, আপনি ট্রেডিশনালও করতে পারবেন, সিকুয়েন্সিয়ালও করতে পারবেন, এবং আমরা সিকুয়েন্সিয়াল করেছি কেয়ার 42-তে। আচ্ছা আচ্ছা, এবং আমরা আজকে যে গাড়িটা করতেছি এটা হচ্ছে টিআই কেরিনা, এই গাড়িটাও কিন্তু আমরা কিন্তু আপনার এটা আমরা সিএনজি এক্সচেঞ্জ, অর্থাৎ উনি ভদ্রলোক এতদিন সিএনজিতে ইউজ করছে, এখন সে সিএনজি চেঞ্জ করে আমরা তাকে এলপিজি করে দিচ্ছি। এক্সচেঞ্জ অফার তো আমার কাছে শুরু থেকে আছে, এখনো আছে এবং থাকবে। এক্সচেঞ্জের আমরা ওনাকে সিকুয়েন্সিয়াল করে দিচ্ছি। অতএব উনি নির্দ্বিধায় আমি ওনাকে বলতে পারি আপনার গাড়ি আপনি ট্রেডিশনালও করতে পারেন, সিকুয়েন্সিয়ালও করতে পারেন, কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে আপনি করবেন এবং আপনার গাড়ির পারফরমেন্স ভালো থাকবে। কেমন মাইলেজ পাইতে পারে? মাইলেজ পাবে কেয়ার 42 হচ্ছে আপনার 1800 সিসি, তো এই গাড়িগুলো হচ্ছে লাস্ট প্রোডাকশন 2006-এর পরে প্রোডাকশন হয় নাই, সেই ক্ষেত্রে গাড়িগুলো একটু পুরাতন হয়ে গেছে। তো অলমোস্ট আপনার ঢাকার ভিতরে যদি 60 সিলিন্ডার দিয়ে সে করে, তো সে আপনার ভালো প্রোডাক্ট দিয়ে করলে 300 কিলো মাইলেজ সে পাবে, 300 পাবে, 280-300 মাইলেজ পাবে। আর লংয়ে গেলে তো আসলে
আর বেশি পাবে হ্যাঁ, মাইলেজ ভালো পাবে, গাড়ি চালায় মজা পাবে সে। ওকে, রজব আলী ভাইকে ধন্যবাদ। প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা আসলে আপনার কাছ থেকে আসলে সিএনজি এলপিজি করলে মনির ভাই আসলে ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা যদি একটু বলতেন আমাদের। ইয়েস, ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে হলো যে আমরা আমি এলপিজিটাই বলি, কারণ মানুষ এখন এলপিজি করে, তো এলপিজির হচ্ছে হলো আমরা 1 বছর সকল পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই, হোক সেটা জেনুইন প্রোডাক্ট, হোক সেটা চাইনিজ প্রোডাক্ট, হোক সেটা কপি প্রোডাক্ট। সব প্রোডাক্টেরই আপনি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, সিলিন্ডারের 10 বছর গ্যারান্টি পাবেন, ফ্রি সার্ভিস পাবেন 2 বছর। 2 বছর আপনি আমার কাছ থেকে ফ্রি সার্ভিস পাবেন। আরে বাবা রে বাবা, প্রবলেম হলে আমাকে পে করতে হবে না। হ্যাঁ, আর 1 বছরের ভিতরে যদি আপনার কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, কারণ এগুলো ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স প্রোডাক্ট, তো এগুলো রিপেয়ার করার কিছু না, এগুলো নষ্ট হয়ে গেলে রিপ্লেস আমি 1 বছরের ভিতরে আপনাকে রিপ্লেস দিয়ে দেবো। আচ্ছা, আর 2 বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমার কাছ থেকে সার্ভিসটা পাবেন ফ্রি, বাট আপনার প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা পে করতে হবে আপনাকে। আচ্ছা 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 আচ্ছা। আর সিলিন্ডারে 10 বছর গ্যারান্টি থাকবে। আমরা কিন্তু আজকে আছি সিএনজি এলপিজি কনভার্সন সেন্টার, এটা হচ্ছে ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর। এটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের ঠিক উত্তর স্টেশনের পূর্ব পাশে। আপনারা আসলেই মেকাটন কি বলে ইপসিলন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টারটি পেয়ে যাবেন। ওকে, যারা আসলে এলপিজিতে বিভিন্ন সিলিন্ডার কোয়ালিটিগুলো যদি আমরা একটু দেখাই দেন মনির ভাই। আচ্ছা, এলপিজিতে বিভিন্ন কোয়ালিটির সিলিন্ডার, আপনার সিলিন্ডারের কোয়ালিটি আমাদের দেশে এখন একটাই, সেটা হচ্ছিল জেএমআই সানপুর, এবং আপনার এই যে স্টিল সিলিন্ডারগুলো হয় এবং এগুলোর ওজন কম হয়। তো এটার ভিতরে আপনার সিলিন্ডার টাইপ, আমরা তো এতদিন সিএনজির সাথে পরিচিত, যার কারণে আমাদের সিলিন্ডার টাইপের আপনার 40, 60, 70, 80, 90, 100, 120, 140 পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, সিলিন্ডার টাইপ যেটা হচ্ছিল সিলিন্ডার ক্যাপসুল টাইপ যেটাকে বলে, হ্যাঁ ক্যাপসুল টাইপ যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, এটা হয় আপনার 140 পর্যন্ত, 140 পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, এর বাইরে দুইটা আছে আপনার, একটা হচ্ছে রাউন্ড, হ্যাঁ ভাইয়া আমরা টাইটেল নাম্বার দিয়েছি, আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রাউন্ড সিলিন্ডার, এটা হচ্ছে হলো 40 রাউন্ড, আর এই পাশে হচ্ছে 60 রাউন্ড। 60 রাউন্ড, এই দুইটাই কোয়ালিটি হয়। আচ্ছা আচ্ছা, রাউন্ডের মধ্যে দুইটা এবং 60। আচ্ছা আচ্ছা, রাউন্ড সিলিন্ডার বেসিক্যালি হচ্ছে হলো যাদের স্পেয়ার জায়গাটা, পিছনের জায়গাটা বেশি প্রয়োজন হয়, হ্যাঁ, তাদের জন্য রাউন্ড সিলিন্ডারটা একটা সুইটেবল সিলিন্ডার। আচ্ছা, এই দুইটা কোয়ালিটি আপনার সিলিন্ডারের দুইটা কোয়ালিটি হয়। আচ্ছা, আর ক্যাপসুলের মধ্যে কয়টা হইতেছে ভাইয়া তাহলে? ক্যাপসুলের ভিতর হচ্ছে হলো আপনার 40, 60, 70, 80, 90, 100, 120, 140, অর্থাৎ 8টা কোয়ালিটি, 8টা কোয়ালিটি হয়। আচ্ছা, মানে 8 ধরনের হয় আর কি। কি ধরনের প্রোডাক্ট দিয়ে কাজ করেন ভাই? প্রোডাক্ট দেখেন, আমি আপনাদের দেখাই, আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্টই আছে। ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হলো লোভাটো, এটা হচ্ছে অরিজিনাল ইটালির একটা প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গ্যাস ইটালি, এটা হচ্ছে হলো কপি একটা প্রোডাক্ট, এটা হচ্ছে হলো F7 বা আইজি, এটাও কপি একটা প্রোডাক্ট, এটা হচ্ছে AB+, এটাও কপি একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে হলো টমাসেটো আসেলি, এটাও কপি প্রোডাক্ট। অর্থাৎ এগুলো লোভাটোটা উইদাউট লোভাটো, এইটা বাদে যেগুলো আছে সব আছে কপি প্রোডাক্ট কিন্তু। আচ্ছা, এই লোভাটোটা অরিজিনাল, এটা জেনুইন ইটালির প্রোডাক্ট, না? হ্যাঁ, আচ্ছা, এগুলো কপি, এগুলো যা হচ্ছে এগুলো সব কপি প্রোডাক্ট ভাই। আচ্ছা, কপিরে তো আর অরিজিনাল বলে লাভ নেই। না 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 না, এটা অরিজিনাল বললে তো আপনার হারাম হয়ে যাবে ভাই। অরিজিনাল কপি। যেমন ধরেন যে আমি আপনাকে বলি, এগুলো কপির ভিতরে এগুলো ভালো, একেবারে যে খারাপ তা না, বাজে প্রোডাক্ট তা না, কপির ভিতরে ভালো, কপি যা হয় আর কি, একটা কপি যা হয়। যেমন ধরেন আমি বর্তমানে যে কপি প্রোডাক্টটা আমি নিজে এটার ইম্পোর্টার, সেটা হচ্ছে ডিজি টনিক, নাম হচ্ছে ডিজি, যেটাতে আমি এই গাড়িটা কমপ্লিট করতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই আমরা একটু দেখি, এই যে হচ্ছে ডিজি ইস্যু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডিজি টনিক, এটা হচ্ছে একটা ডিজি দেখতেছি আমরা, এই যে কি বলে এটা মনির ভাই? জি, এই যে বারকোড। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারকোড অবশ্যই আসবে। হ্যাঁ, বারকোডে আসে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এটা কপি প্রোডাক্ট ভাই। কপি, আমি কিন্তু বলতেছি এটা কপি প্রোডাক্ট, এটা আমি নিজে ইম্পোর্ট করি, এটা নিজে নিয়ে আসি। হ্যাঁ, এই যে ডিজিটনিক, ঠিক আছে, এবং এটার সফটওয়্যারটা হচ্ছে ডিজিটনিক, মানে এটার সফটওয়্যার যেটা, সফটওয়্যারও ডিজিটনিক। হ্যাঁ, তো এটা আমি নিজে মেকানিজম করে, অর্থাৎ আমি চায়নাদের সাথে কথা বলে যে আমাকে এই টাইপের প্রোডাক্ট দাও। আচ্ছা, কারণ অরিজিনাল যারা প্রোডাক্ট যেমন ইটালির বলেন, এরা কিন্তু আসলে একজনকে ডিলারশিপ দিলে অন্য কাউকে দেয় না। আচ্ছা, তো চায়নাতে তো আবার এই ধরনের নাই, চায়নাতে আপনি যাবেন আপনার মন মতো করে মাল প্রোডাকশন করে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তো এটা কিন্তু আমি সেইভাবেই আমি নিজে কাস্টমাইজ করে নিজের মতো করে আমি নিয়ে আসছি। যেমন এইটার হুবাহু মিল পাবেন আপনি সব কিছুই, মানে এর যে ভিতরে মেকানিজমগুলো, এগুলোর মিল থাকে হচ্ছে আমি লোভাটোর সাথে
একটা সিস্টেম করে আনছি আর কি, লোভাটোর মতো করে। মোটামুটি লোভাটোর মতো দিবে না, ওরকম তো হবে না, কিন্তু মোটামুটি ওর মতো করেই তৈরি করছে। যেমন ওটা সুইচটা। আচ্ছা, আমার এক সুজন ভাই এক্সচেঞ্জ করতে যাচ্ছে সিএনজি সিলিন্ডার 130-40 সিলিন্ডার দিয়ে করতে পারবেন ভাই। আপনি মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, লাইভ শেষ করার পরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। দেখাই যে এটা কিন্তু লোভাটোর সুইচ ভাই, এই স্যার ডিজিটনিকের সুইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাজ লাইক লোভাটোর। আমি আপনাকে লোভাটোর সুইচটাও দেখাই। আচ্ছা আচ্ছা, মানে আমি এর সাথে মিল রেখে যে এইটার মতো করে আমি আনার চেষ্টা করছি, যে যাতে মানুষ কপি প্রোডাক্ট পাইলেও যাতে না ঠকে, আমার দেশের মানুষ যেন না ঠকে। কারণ আজকে আমার দেশের মানুষ ঠকতে শেষ, আর ঠকার সুযোগ নাই না, জবাবদিহিতা চলে আসছে, জবাবদিহিতা চলে আসছে, এবং এটা আসা দরকার এবং আসবে। আজও কাইলো এটা আমাদের জন্য দরকার ছিল। আচ্ছা, আমরা কিন্তু ইপসিলন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টার আছি ঢাকা উত্তরা। এটা ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর, মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে। তারপরও লোকেশন চিনতে যদি কোনো ভাইয়ের সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মনির ভাইয়ের, যোগাযোগ করেন ভাইয়ের সাথে। এই যে দেখেন, এটা হচ্ছে হলো লোভাটোর সুইচ, হ্যাঁ, আর এটা দেখেন হচ্ছে হলো আপনার আচ্ছা অনেকের সুইচ, একদম কাছাকাছি। আমি বলছি যে আমাকে সেম টু সেম যতটুক দেওয়া যায়, আচ্ছা আচ্ছা, যতটুক দেওয়া যায়, প্লাস হচ্ছে হলো যে প্রাইসটাও যাতে রিজনেবল করা যায়, যাতে আমার দেশের মানুষ অরিজিনাল প্রোডাক্টটা, হয়তো আমার সামর্থ্য নাই, বাট আমি একটা কপি প্রোডাক্ট নিচ্ছি, সেটার জন্য অরিজিনালের সামঞ্জস্য হয়। আচ্ছা আচ্ছা, অরিজিনালের মজাটা পায়, প্রাইসটা যাতে একটু কম হয়। হ্যাঁ, আমি কিন্তু সেভাবেই সেইভাবেই তৈরি করে এটা আনা, সেই সিস্টেমেই। চমৎকার। সুইচটা রাখো। তো আমার কাস্টমার যারা আছে বা আপনার ভিউয়ার্স যারা আছে, সবাইদেরকে আমি বলবো যে আপনারা আসেন, এটা একটা অথেন্টিক কোম্পানি, এখানে আপনার গভর্নমেন্ট লাইসেন্সধারী একটা কোম্পানি, অ্যাটলিস্ট এখানে থকবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি অরিজিনাল প্রোডাক্ট চাইলে আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হবে, আপনি কপি প্রোডাক্ট চাইলে কপি প্রোডাক্ট দেওয়া হবে, কারণ সব প্রোডাক্টেই মেড ইন ইটালি লেখা আছে, বাট সব প্রোডাক্ট কিন্তু মেড ইন ইটালি না। আচ্ছা 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 আচ্ছা, আপনি যেটা চাবেন সেটাই পাবেন, আপনাকে সেটাই দিতে পারবো। আচ্ছা মনির ভাই, আরেকটা বিষয়, আমরা আসলে কোন প্রোডাক্টটা দিয়ে রেটটা কেমন রাখতে পারবো এটা যদি বলে দিতাম মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি এখানে রেট হচ্ছে প্রোডাক্টও দুইটা, রেটও দুইটা, মানে একটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আর সব হচ্ছে কপি প্রোডাক্ট। মানে কপি দিয়া, মানে এদের যেমন আমরা তো এটা অরিজিনাল, হ্যাঁ, এটা একটা এই পাশে আছে একটা দুইটা, এই পাশে তিনটা, এই চারটা, এই চারটার যে কোনো একটা দিয়ে করলে সেম রেট, একই রেট। ও আচ্ছা আচ্ছা, একই রেট। আপনি যেটা দিয়ে করেন, লোভাটো বাদে আপনি যেটা দিয়ে করেন, আপনার জন্য 35,000 টাকা ফুল সিকুয়েন্সিয়াল 60 সিলিন্ডার দিয়ে কনভার্সন, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর ফ্রি সার্ভিস, সিলিন্ডারের 10 বছর গ্যারান্টি। এক্সচেঞ্জে হচ্ছে হলো 25,000 টাকা। এক্সচেঞ্জে মেয়াদ থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। আপনার সিলিন্ডারের মেয়াদ আছে তাতেও সমস্যা নাই, মেয়াদ নাই তাতেও সমস্যা নাই, 25,000 টাকা এক্সচেঞ্জে। আচ্ছা, আমার এক ভাই প্রশ্ন করছে, আমার সুজন ভাই, হ্যাঁ, 130 লিটার এলপিজি, হ্যাঁ, অরিজিনাল সেটিং কত পড়বে? 130 এলপিজি হয় না ভাই, 120 অথবা 140। আচ্ছা, 120 আমি 120 দিয়েই বলি, 20 বলে দেই, 40 বলে দেই। হ্যাঁ হ্যাঁ, 120 দিয়ে হচ্ছে আপনার এলপিজি অরিজিনাল প্রোডাক্ট। যদি লোভাটোটা দিয়ে করেন তাহলে আপনার কস্টিং আসবে হচ্ছে হলো 65,000 টাকা। লোভাটো, এই যে লোভাটো দিয়ে, এই যে লোভাটোটা অরিজিনাল মানে লোভাটো, এক কথায়। আচ্ছা, লোভাটো, হ্যাঁ, আর কপি দিয়ে বলেন। হ্যাঁ ভাই, আর যা আছে কপি দিয়ে কত পড়বে ভাই? কপি দিয়ে রাখতে পারবো হচ্ছে আমি আপনার 120 দিয়ে 50 রাখবো, 50 বললাম, তারপর একটু মেকানিজম করতে পারবো বা ডিসকাউন্ট করে দিতে পারবো আপনাকে, কিছু ডিসকাউন্ট করা যায়। হ্যাঁ। আচ্ছা, লিটারে কত কিলোমিটার যায়? আচ্ছা, লিটারে আমি বলি, সিকুয়েন্সিয়াল সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার গাড়ির তেলে সব কিছুই আসলে শোনেন, অল্টারনেটিভ ফুয়েল সিস্টেমটা কিন্তু কম্পেয়ার হয় তেলের সাথে। আপনার গাড়ি তেলে যা হয় গ্যাসেও তাই হবে, বাট আমরা সাধারণত কাস্টমারদেরকে বলি যে আপনি 2 কিলো কম, 1 কিলো বা 2 কিলো কম হিসেব করবেন। ধরেন আপনার গাড়ি এখন 1 লিটার তেলে 10 কিলোমিটার করে যাচ্ছে, তো আমি বলবো যে ভাই আপনার সুবিধার্থে, যেহেতু দুই ধরনের জিনিস, জ্বালানিটা দুই ধরনের, সেম না, যেহেতু দুই ধরনের, আমি 2 ধরনের, কিন্তু অনেকে সেম পায়, অনেকে বেশিও পায়, এটা কাস্টমার এসে বলে। আচ্ছা আচ্ছা, যে আমার তেলে 10 করে যাইতো, বাট আমি এলপিজিতে আমি 12 করে পাচ্ছি, এমনও হয়, এরকমও হয় ভাই। এটা আমি বলি না, এটা কাস্টমার এসেই বলতেছে। আচ্ছা আচ্ছা, তাই না? আবার কোনো কাস্টমার এসে বলতেছে যে ভাই আমার একই গাড়ি, ধরেন কথা একটা প্রিমিয়াম 2015 মডেলের গাড়ি, একজন এসে বলতেছে ভাই আমি তো ঢাকার ভিতরে 400 কিলোমিটার পাইছি, আরেকজন বলতেছে যে ভাই আমি তো 520 কিলোমিটার পাইছি। আনবিলিভেবল ভাই। আচ্ছা, এটা ওনারাই বলে, সেম গাড়ি কিন্তু সেম গাড়ি। দেখা গেল যে আমরা যেমন মানুষ দুইজন, আমাদের উচ্চতা, হাইট, ওজন, বডি ফিটনেস সব তো এক না, এক ধরনের, সবার কিন্তু নাক মুখ কান চোখই আছে, সবারই চার নাক মুখ চোখ কান সবই আছে, কিন্তু একরকম হয় না। বিষয়টা হচ্ছে এইখানে চালানোর একটা ধরন আছে। তাহলে আনুমানিক কত ধরা যায়? মানে তেলে যা পায় তার চেয়ে 1 কিলোমিটার কম, থেকে 1 থেকে 2 কিলোমিটার কম হিসেব করতে, ধরেন যে আপনার তেলে যাচ্ছে 10 কিলোমিটার,
আপনি 8 করে ধরেন, হিসাব করেন যে আমি প্রতি কিলোমিটারে 8 করে ধরলাম। আচ্ছা, এইভাবে হিসাব করলে আপনার জন্য সহজ হবে আর কি। আর বেশিটা পাইলে তো আপনারই থাকবে ভাই, ওটা তো আমারও দিবেন না, মোহন ভাইও দিবেন না। না ঠিক আছে, বেশিটা পাইলে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আর কি বিষয় আছে মনির ভাই? আর বিষয়গুলো হচ্ছিল কি যে একটা মেইন ইম্পর্টেন্ট একটা কথা আমি বলি, সেটা হচ্ছিল যে অরিজিনাল প্রোডাক্ট, এই যে জেনুইন প্রোডাক্ট ভাই, আপনি যে প্রোডাক্ট দিয়েই কাজ করেন, আপনি জেনুইনটা দিয়ে কাজ করেন আর কপি টপি দিয়ে যাই দিয়ে কাজ করেন ভাই, ঠিক আছে, কাজটা যে করবে সে যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু লাভ নাই। জিনিস ভালো, কিন্তু যদি এক্সপার্ট লোক না হয়, এক্সপার্ট না হলে কিন্তু হবে না। আচ্ছা, এর জন্য লাগবে আপনার দক্ষ এক্সপার্ট টেকনিশিয়ান, আই মিন ইঞ্জিনিয়ার। এটা কিভাবে বুঝবো কে দক্ষ, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এইটা কিভাবে বুঝবেন, এটা আমি আমারটা বলতে পারি ভাই, আমি আর কারোরটা বলতে পারি না, কারণ আমি 2004 সাল থেকে এই লাইনেই আছি। আচ্ছা, 2004 সাল থেকে এই লাইনে, আজকে অলমোস্ট প্রায় 20 ইয়ার্স, প্রায় হ্যাঁ 20 বছর হয়ে গেছে। 2004 সাল থেকে এই লাইনে আসি। তো আমার মনে হয় দেশবাসীকে এর থেকে অভিজ্ঞতা দেওয়ার মতো আর কিছু বোঝার নাই, কারণ 20 বছর একটা এই লাইনেই আসি, এই লাইনেই ছিলাম, এখন এই লাইনেই আসি। আমার লাইন একটাই, সিএনজি এলপিজি, একই লাইন, আমার এখানে অন্য কোনো কাজ করা হয় না। আচ্ছা, আপনি আপনার গাড়ির সিএনজি এলপিজির যাবতীয় কাজ, যাবতীয় স্পেয়ার পার্ট সবই পাবেন, এবং আমি 20 ইয়ার্স ধরে এই একই লাইনে আছি। তো আর মমিন ভাই আমার আর পরিচয় দেওয়ার মতো আর আমার বলার মতো আর কোনো আমার ভিতরে নাই। আচ্ছা, আর দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন আমার আর সনদপত্র আমার নাই। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় বলি যে আসলে কি কি গাড়ি আসলে এলপিজি সিএনজি করেন আপনারা? আমরা ধরেন যে আপনার সব ধরনের গাড়ি আপনি সিএনজি এলপিজি করা যায়, সরি সিএনজি সব ধরনের গাড়ি করা যায় না, বাট এলপিজিতে সব ধরনের সিকুয়েন্সিয়াল সিস্টেমে সব ধরনের গাড়ি আপনি এলপিজি করতে পারবেন। যেমন ধরেন টয়টা, এটা তো অন্ধকানাও পারে, হ্যাঁ। এরপরে আসেন আপনি মিৎসুবিশি, নিশান, তারপরে আসেন আপনি হোন্ডা, হোন্ডাই, তারপরে আসেন আপনি কিছু এক্সক্লুসিভ গাড়ি আছে, এই সমস্ত আনকমন গাড়িগুলো মিৎসুবিশির বা নিশান বা হোন্ডার। অ্যাভেঞ্জার করা যায় ভাই? অ্যাভেঞ্জার, হ্যাঁ অ্যাভেঞ্জার তো এটা মামুলি ব্যাপার, অ্যাভেঞ্জার তো করা যায়, তো সিএনজিও করা যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি যেগুলো বলতেছি আপনাকে আনকমন গাড়িগুলো, নিশান, হোন্ডাই, হোন্ডা, হ্যাঁ। নিশানের কোনো গাড়ি হয় না? নিশানের না, নিশানের কিছু কিছু গাড়ি, সব গাড়ি এলপিজি সিকুয়েন্সিয়াল হয়, বাট কিছু কিছু গাড়ি সিএনজি করা যেত না। আচ্ছা, এখন কিন্তু আপনি ভেজেল পর্যন্ত করতে পারেন, আপনি কিন্তু হাইব্রিড তো এটা তো মামুলি ব্যাপার, আপনি বলেন হোন্ডা গ্রেস বলেন, প্রিয়াস বলেন, তারপরে এক্সিও বলেন, স্কোয়ার বলেন, এগুলো সব এলপিজি করা যায়। আচ্ছা, এটা একটা মামুলি ব্যাপার আর কি। কিন্তু আপনার এই আনকমন গাড়িগুলোর কিছু লেটেস্ট মডেল গাড়ি আছে যেগুলো আপনার সিএনজি হতো না, সেগুলো এলপিজি সিকুয়েন্সিয়াল সিস্টেমে কনভার্সন করা যায়, আমরা করেছি, মার্কেটে চলতেছে আলহামদুলিল্লাহ, ভালো পারফরমেন্স। হোন্ডা ভেজেল কি এলপিজি করা হয়েছে ভাই? হোন্ডা ভেজেল আমরা করি নাই, বা হোন্ডা ভেজেল করা যায়। হোন্ডা ভেজেলের একটা প্রবলেম আছে আমি বলি, সেটা হচ্ছিল আপনার যে সিস্টেমটা আছে, এটা হচ্ছিল জিডিআই ইঞ্জিন, এবং সিস্টেমটাকে বলে জিডিআই সিস্টেম। আচ্ছা, এটা কিন্তু আপনার তেলও যাবে, গ্যাসও যাবে। আচ্ছা, হ্যাঁ, মানে মিক্সিং হবে আর কি। যেমন আপনি অন্যগুলোতে আপনি সিএনজি করতেছেন, শুধুমাত্র যখন সিএনজিতে চলবে তখন শুধু সিএনজি চলবে, যখন আপনি এলপিজি করতেছেন তখন কিন্তু শুধুমাত্র এলপিজিতে চলবে। বাট হোন্ডা ভেজেল গাড়িগুলো হচ্ছিল আপনার জিডিআই সিস্টেম হওয়াতে আপনার এখানে তেল এবং গ্যাস দুটো একসাথেই যাবে। সেটা কিভাবে আমি বলি আপনাকে, এটা হয়তো আপনার দেখা গেলো যে 40% তেল যাচ্ছে, 60% গ্যাস যাচ্ছে, অথবা 70% গ্যাস যাচ্ছে, 30% তেল যাচ্ছে, অথবা 50% তেল যাচ্ছে, 50% গ্যাস যাচ্ছে। আচ্ছা, তো বেসিক্যালি এইটার পারফরমেন্সটা অত ভালো না, আর এটার মজাটাও অত ভালো না, যার কারণে আমরা কাস্টমার আমাদেরকে ফোন দিলে ভেজেলের ব্যাপারে, ওয়ানলি ফর ভেজেলের ব্যাপারে আমরা বলি যে হ্যাঁ এটা করা যায়, বাট আমরা করি না। আচ্ছা, না করাটাই মনে হয় বেটার। না করাটাই বেটার, আমি ওনাদেরকে পরামর্শ দিই আপনারা না করাটাই বেটার, এটা করেন না, কারণ এটার পারফরমেন্সটা অতটা ভালো না, আর যেহেতু তেল গ্যাস দুটো একসাথেই খায়, সেহেতু আপনার আহামরি সেভ হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো এই কারণে আমরা ভেজেল গাড়িগুলো হাত দিই না ভাই, আদারওয়াইজ অন্য গাড়িগুলোতে আমরা করি, হাত দিই, বা আমরা এগুলো পারফরমেন্সও ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এক ভাই আসলে হাইস 12 মডেলে, হ্যাঁ, হাইস 12 মডেল করা যাবে কি? সিএনজি করা আছে, এক্সচেঞ্জ করে এলপিজি করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিএনজি করা আছে। এক্সচেঞ্জ তো আমি তো আজকে না, সে শুরু থেকে আমি এক্সচেঞ্জ করি। আমি তো আপনাদের ভিডিওতে দেখাইছি যে আমার ওই মাথা পর্যন্ত এক্সচেঞ্জের সিএনজি সিলিন্ডার উঠে গেছিল। আপনি নিঃসন্দেহে আপনি আসেন, আমি আপনাকে এক্সচেঞ্জ করে দেবো। এক্সচেঞ্জও করা যাবে? হ্যাঁ, এক্সচেঞ্জ আমার এটা তো আমার একটা বিশেষ অফার থাকে কাস্টমারের প্রতি, এক্সচেঞ্জে হলো আমার অগ্রাধিকার থাকে। আচ্ছা, এক্সচেঞ্জের মাধ্যমে মনির ভাই, এক্সচেঞ্জের মাধ্যমে সিএনজি তো আর এক্সচেঞ্জের কোনো সুযোগ নাই।
সিএনজি এক্সচেঞ্জে সিএনজি তো থাকেই বা সিএনজি করা থাকে। আচ্ছা, মানে এলপিজি 60 লিটার হ্যাঁ এক্সচেঞ্জের মাধ্যমে কত টাকায় করতে পারবেন? আচ্ছা, আমি কি এলপিজি সিএনজি মাল নিয়ে এলপিজি করে দিব নাকি এলপিজি করে দিবেন? এলপিজি করে দেবো। হ্যাঁ, এটা বললাম যে আমার এখানে আপনি কপি প্রোডাক্টে হচ্ছে হলো 25,000 টাকায় করে দিচ্ছি আমি। কপি প্রোডাক্টে এটা হলো সিএনজির 60 সিলিন্ডারের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, আপনি 90, 100, 130 গেলে আরো বাড়বে এটা। আচ্ছা, আমি এমন গাড়ি আছে অনলি আপনার 10,000-এ এক্সচেঞ্জে করে দিছি। আচ্ছা, এমনও গাড়ি আছে, এমন রেকর্ড আছে? হ্যাঁ, এমন রেকর্ড আছে, অনলি 10,000-এ করে দিছি। আচ্ছা, আবার এমন আছে হাইয়েস্ট গাড়ির ক্ষেত্রে আমি অনলি 5,000-এ করে দিছি, এমনও আছে। ওকে, যাই হোক, আমরা আজকে কিন্তু অলরেডি বুঝতে পারছেন আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম কিন্তু ইপসিলন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টারে। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, আমি রিকোয়েস্ট করব যাদের প্রশ্ন আছে, যারা কমেন্টসে করছেন ওই ব্যাপারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যেই নাম্বারটি দিয়েছি এখনও নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আমরা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন ইপসিলন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টারে ঢাকা উত্তর আছে এই মুহূর্তে 15 নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের ঠিক আমরা আছি পূর্ব পাশে। আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে, আর আসার আগে অবশ্যই মনির ভাই নাম্বারটি আমরা টাইটেলে দিয়ে দিয়েছি, স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আসার আগে অবশ্যই ফোন দিবেন। মনির ভাই, কিছু ইনফরমেশন দেওয়ার মতো আছে ভাই? আসলে কি ইনফরমেশন দেওয়ার মতো বহুত কিছু আছে ভাই, এগুলো তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না। তো আপনাদের যত ধরনের প্রশ্ন আছে অ্যাবাউট সিএনজি, অ্যাবাউট এলপিজি অ্যান্ড অ্যাবাউট স্পেয়ার পার্টস, এই জাতীয় যত ধরনের প্রশ্ন আছে, আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। এবং এই যে আমাদের যে কারফিউ গেছে এর ভিতরে কিন্তু আমরা ওপেন ছিলাম। আচ্ছা, আমাদের যা শাটারটা আটকানো ছিল আমরা কিন্তু ওপেন ছিলাম। মানে যত সমস্যাকৃত লোক যারা ইমার্জেন্সিতে, আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়ে গেছি। তো ইনফরমেশনের কথা, যেটা ইনফরমেশনের অভাব নাই, আপনাদের কোনো ইনফরমেশন থাকলে আমাকে ফোন দিবেন, এনি টাইম, নো হেজিটেশন, আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো উত্তর দিব। হ্যাঁ, ওকে, আমরা একটা ভাইয়ের আসলে কমেন্টস নেই, অনেক ভাই মানে অনেকগুলো কমেন্টস করতেছে। মাহমুদুল হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ভাই জিজ্ঞেস করছিল আসলে এলপিজি থেকে সিএনজি কত 60 লিটার, এলপিজি থেকে সিএনজি করব, এলপিজি আছে করা অলরেডি, ওকে, এখন 60 লিটার সিএনজি করতে চাইতেছে। ওকে ওকে ফাইন, আমি দুইটা ভাবে বলে দিবেন, হচ্ছে এক্সচেঞ্জ করতে চাই যদি হয়, এমন হয় ভাই এলপিজি বোতল আপনারা দিয়ে দিবে, 60 লিটার সিএনজি করে নিবে, সেক্ষেত্রে কত টাকা লাগবে? 60 সিএনজির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, সিএনজিটা হচ্ছে এখন চলে গেছে হচ্ছে আপনার ইউজ সিলিন্ডারের ভিতরে, অর্থাৎ নতুন সিলিন্ডারের এত দাম বেশি যে এখন মানুষ ইউজ সিলিন্ডার চায়। এটা হচ্ছে মেয়াদের উপরে, আপনি 2028 সালের মেয়াদের সিলিন্ডার দিয়ে কনভার্সন করলে এক রেট, 30 সাল, 32 সাল, 34 সাল, 36 সাল, 38 সাল, সব ধরনের সিলিন্ডার আমার কাছে আছে। হ্যাঁ, ইউজ সিলিন্ডার, এগুলো হচ্ছে সব মেয়াদ। এই যে দেখেন আমি কিন্তু মেয়াদগুলো লিখে রাখছি। আচ্ছা, এটা 34 সাল পর্যন্ত মেয়াদ, এটা 33 সাল পর্যন্ত মেয়াদ, ওটা 35 সাল পর্যন্ত মেয়াদ, ওইটা 35 সাল পর্যন্ত মেয়াদ, আমি কিন্তু কলম দিয়ে লিখে রাখছি মেয়াদালা সিলিন্ডারগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো মেয়াদালা সিলিন্ডারগুলো লিখে রাখছি। আপনি এইগুলো দিয়ে করতে চাইলে, অর্থাৎ আপনি একটা ইউজড সিলিন্ডার নিলেন, আর বাকি যা আছে আপনার কিট, সুইচ মিটার, ওয়ারিং, কোবরা, টাইমিং রিলে সব কিছু নতুন দিয়ে করে দেবো। এটা হচ্ছে আপনি যেই সিলিন্ডারটা নেবেন এইটার মেয়াদের উপরে হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার 35,000ও আছে, 40,000ও আছে, 45,000 আছে, 48,000 আছে, 50,000 আছে, এবং আমার কাছে 40 সালের অলমোস্ট নতুন সিলিন্ডারের মতো সিলিন্ডার আছে। হ্যাঁ, আর এক্সচেঞ্জের ক্ষেত্রে হচ্ছে আপনার আসলে কি প্রোডাক্ট দিয়ে এলপিজিটা করা আমি তো জানি না, ওটাকে আমাকে না দেখে বলতে পারবো না। হ্যাঁ, যে আপনার কি সিকুয়েন্সিয়াল করা না ট্রেডিশনাল, কতদিন আগে করছেন, কারণ এই প্রোডাক্টটা নিয়েও তো আমাকে সেল করতে হবে। আচ্ছা আচ্ছা, তো সেটার কোয়ালিটির উপরে আমি তখন একটা দাম ধরে একটা এক্সচেঞ্জ করে দিই। আচ্ছা, মাহমুদুল হাসান ভাই, আপনার হয়তো আমি যে ভাইয়ের মনির ভাইয়ের কথাগুলোর সাথে আসলে বুঝতে পারলাম যে আপনি ফোন দিলে ভালো হয়, কারণ অনেক কিছু জিজ্ঞেস করতে হইব, কতদিন মেয়াদ আছে, কি প্রোডাক্ট দিয়ে এলপিজি করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার আরেক ভাই কিন্তু প্রশ্ন করছে, আমার ওই কবির হোসেন ভাই, কবির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টস করার জন্য। আমার কাছে 100 সিএনজি বোতল আছে, ঠিক আছে, এটা দিয়ে আমি 140 নিতে চাই, দাম কত পড়বে? বুঝতে পারছেন? সিএনজি নিতে চাচ্ছেন না এলপিজি কোনটা? সিএনজি। সিএনজি, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সিএনজি, দেখেন যে আমার কাছে সিএনজি পুরাতনও আছে, যেটার মেয়াদ আছে আপনার সিএনজি বোতল কি 35 সাল পর্যন্ত মেয়াদ আছে। হ্যাঁ, নতুন আছে। হ্যাঁ, নতুন আমার কাছে নতুন 130 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি যেটাই চায়, আমার কাছে পুরাতন আছে, নতুন আছে, উনি যেটা চাবে আমি ওনাকে সেটা দিতে পারবো। তাহলে কবির ভাই প্রশ্নটা বুঝতে পারছেন মনির ভাই? হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে 100 সিলিন্ডার আছে, 100 আছে, উনি 140 লাগবে ভাই, আমি আপনাকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এটা দিয়ে আমাকে ফোন দিন। আচ্ছা, আপনারটার কি অবস্থা আছে, আমারটা কি অবস্থা আছে, আমি আপনাকে
আদান প্রদান করে আপনাকে দিতে পারবো। আমার কাছে নতুন আছে, পুরাতন আছে, এবং যথেষ্ট মেয়াদ 35 সাল 38 সাল পর্যন্ত এরকমও সিলিন্ডার আছে আমার কাছে। আচ্ছা, আমার আরেকবার জিজ্ঞেস করছে যে আমার কাছে দুইটা সিএনজি সিলিন্ডার আছে, হ্যাঁ, একটা হচ্ছে 130 আর অন্যটা হচ্ছে 140। ওকে, এই দুইটা দিয়ে আমি এলপিজি করব, আমার কত টাকা লাগবে? মানে সিএনজি সিলিন্ডার? হ্যাঁ, দুইটা সিএনজি সিলিন্ডার আপনারা দিবে। ওকে ওকে। আর একটা এলপিজি করবে। আচ্ছা, একটা এলপিজি করবে, সেক্ষেত্রে কি টাকা আপনি দিবেন না আপনারা দিতে হইব? ভাই এমনও হতে পারে আমি আপনাকে টাকা দিতে পারি। এই পাশে কিন্তু দারুণ একটা হ্যাঁ হ্যাঁ, এমনও হতে পারে আপনার কাছে যেহেতু আছে বলছেন, কোনটার কত সাল মেয়াদ আছে আমি জানি না, কোনটার কোন সাইজ, যেমন আপনি 130 বলছেন আর একটা 140। 140 তো সিএনজি হয় না, 140 হয় এলপিজি। সিএনজি সর্বোচ্চ সিলিন্ডার হচ্ছে 130। 130 ও 140 আছে লম্বা, অ্যাম্বুলেন্সে লাগানোর জন্য, সরি 140 আছে। আচ্ছা, তো এই দুইটার আমাকে ছবি দেন, আর আপনি এলপিজি করবেন। এমনও হতে পারে যে আমি আপনাকে টাকা দিচ্ছি। হ্যাঁ, এরকম হতে পারে যে বিষয়টা কিন্তু এমন দাঁড়াইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি তো করছি ভাই, আমি দিছি, আমি বললাম না 10,000 5,000ও করছি এক্সচেঞ্জে। আবার অনেককে টাকাও দিছি, যে হ্যাঁ উনি বাজার দর অনুযায়ী উনি টাকা পাচ্ছে আমার কাছে, 10,000 পাইতেছে। আমার তো লস নেই, আমি তো লাভ করবো। আচ্ছা, আমি তো তাকে আমরে ঠকাবো না। না না না, তো ঠিক আছে ভাই, আসলে ফোন দিবেন। আজকে অনেক ভাই আসলে কমেন্টস করছেন, যারা কমেন্টস করছেন ওই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ইনফরমেশন জানার জন্য যারা কমেন্টসে ছিলেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই লাইভটা লাইক এবং শেয়ার দিবেন। আর সবসময় ইপসিলন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টারের এই শোরুমের এই ওয়ার্কশপের লাইভগুলো আসলে আপনারা সবসময় সাপোর্ট করেন, সেজন্য আমার অন্তর থেকে, আমার পক্ষ থেকে আমি থ্যাঙ্কস জানাই আমার দর্শকদেরকে। মনির ভাই থ্যাঙ্কস জানাইবো কি জানাইবো না? না না, অবশ্যই। কি বলেন, আপনার দর্শক, আমার কাস্টমার যারা আছে ভাই, ওনাদের অর্থ আল্লাহ তো মানুষের মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা করে, ওনাদের অর্থ দিয়েই তো আমার পেট চলে ভাই। ওনারা তো আমাদের কাছে লক্ষ্মী। অবশ্যই আপনাদের যে কোনো ইনফরমেশন, যে কোনো প্রয়োজন, এই অল্টারনেটিভ ফুয়েল সিস্টেম সিএনজি হোক, এলপিজি হোক, স্পেয়ার পার্টস হোক, যে কোনো দরকার আপনারা আমাকে ফোন দিন। আমি বিরক্তবোধ করিনি, করবো না, আপনাদেরকে সঠিক সলিউশন দেবো। আচ্ছা, ওকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা এসে করতে চান, বিশেষ করে যারা ঢাকার আশেপাশে আছেন, আপনারা কাজ করার আগে আসেন, ভাইয়ের সাথে কথা বলেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। অনেকের সাথে কথাবার্তা বললে, ওঠা বসা করলেই লোক চিনা যায়। এটাই কিন্তু আমাদের ইসলাম ধর্মে আসলে একটা সিস্টেম, মানুষ চিনার কিছু মাধ্যম আছে, এর মধ্যে একটা আছে, আসতে হবে, বসতে হবে, 2-1 দিন কথা হবে। হ্যাঁ, 2-1 দিন ভাইয়ের সাথে এসে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন যে লোক দেখতে হবে। কারণ কি দেখেন, আমাদের কিন্তু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের পরিবর্তন শুরু হয়ে গেছে কিন্তু ভাই। জবাবদিহিতা, আমি জবাবদিহিতা চলে আসছে কিন্তু আমাদের। জবাবদিহিতা, ইয়েস, ঠিক আছে, জবাবদিহিতা। কারণ যেখানে জবাবদিহিতা আছে ওখানেই আপনি ভালো কিছু আশা করতে পারবেন, স্বচ্ছতা থাকবে। রাইট। যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ জবাবদিহিতা শুরু হয়ে গেছে, এইটার জন্য আমি বলবো যে জাস্ট আপনারা জাস্টিফাই করতে পারেন আমাকে, যে আমি আসলে আপনাদের যোগ্য কিনা, আপনাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য আমার যথেষ্ট এক্সপেরিয়েন্স, আমার যথেষ্ট সনদপত্র, বা আমার বাংলাদেশ অথেন্টিক লাইসেন্স, অল এভরিথিং আছে কিনা, যাতে আপনি ঠকবেন না। এখানে সব কিছু আপনারা যাচাই করেন, আমাকে যাচাই করে আমার কাছ থেকে সেবা নেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইয়ে, বিজনেস 99-এর যারা ভালোবাসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিব। পরবর্তী লাইভ দেখার জন্য বিজনেস 99 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে। সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবসময় আপনাদেরকে ভালো একটা সেবা দিয়ে যাচ্ছে। সবার প্রতি ভালোবাসা দোয়া রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।